সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। দেখেন, ভারতের পঞ্চপাণ্ডব যতদিন আছে ততদিন ভারতের সাথে অন্ততপক্ষে বুদ্ধির খেলা আর কূটনৈতিক খেলা খেলে জেতা বড় কষ্টসাধ্য ব্যাপার। অ্যাট দ্য সেম টাইম যখন মক্কা চুক্তি হবে ভাব মক্কা চুক্তি নিয়ে বাড়াবাড়ি করেছে এবং ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এবং বাংলাদেশ মক্কা চুক্তিতে যাচ্ছে, তুরস্ক ভারতের শত্রু, তারা মক্কা চুক্তিতে যে ভারতকে চাপে ফেলার চেষ্টা করেছে, চীন সীমান্তবর্তী এলাকায় লাফালাফি করেছে, মানে সামগ্রিক দিক থেকে ভারতকে একটা প্রেশারাইজের মানে চাপের মধ্যে ফেলার চিন্তা ভাবনা করেছে। কিন্তু আমার কাছে এই চাপ কোনোভাবেই চাপ মনে হয়নি। এটাকে মনে হয়েছে যে সাময়িক একটু উস্কানি। এই উস্কানিতে ভারত পা দেবে না, বরং যত উস্কানি ভারতকে দেওয়া হবে তত ভারত এমন শক্ত একটা ভিত্তি স্থাপন করবে যেখান থেকে বের হওয়া কঠিন হয়ে যাবে। যেমন দেখেন আপনি, এই কথাবার্তা যখন চলছে তখন পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব এর জয়শঙ্কর তুরস্কের রাশিয়ার মস্কোতে যে হাজির। সেখানে কালকে নিউজে যতটুকু দেখলাম সার এবং ডিজেল নিয়ে বিশদ আলোচনা হয়েছে। আপনারা জানেন যে ভারত তাদের ক্রুড অয়েলের প্রায় 55% আপনার রাশিয়া থেকে আমদানি করে এবং চিপ রেট অর্থাৎ সস্তা মূল্যে তারা এই ক্রুড অয়েল পেয়ে থাকে। এটাকে প্রক্রিয়াজাতকরণ করে বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। ইভেনই যখন ইউক্রেনের হামলার কারণে রাশিয়ার ক্রুড অয়েল রিফাইনিং মেশিন নষ্ট হয়ে গিয়েছে, তখন ভারত তাদেরকে উল্টো ডিজেল পাঠাচ্ছে। এবং আপনারা জানেন সার, এই সারের ক্ষেত্রেও রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রচুর পর্যাপ্ত পরিমাণ সার রাশিয়া ভারতে দিবে। এখন দেখেন, এই সময় তুরস্ক মানে রাশিয়াতে রয়েছে এস জয়শঙ্কর। এবং আপনারা আরও জানেন যে সিআইএর প্রধান হঠাৎ করে কোনো নোটিশ ছাড়াই, কোনো কথাবার্তা ছাড়াই, কোনো মিডিয়া কাভারেজ ছাড়াই হঠাৎ করে উড়াল দিল মস্কোতে, বৈঠক করে আবার হঠাৎ করে উড়াল দিয়ে মস্কো থেকে চলে আসলো, যেখানে এস জয়শঙ্কর কিন্তু ছিল, আপনারা জানেন। এবারে এদিকে আর একটা দেশ চীন, জেমস বন্ড, ভারতের জেমস বন্ড হিসাবে যাকে স্বীকার করা হয়, যার মর্যাদা দেওয়া হয় জেমস বন্ড, অজিত দোভাল, উনি কিন্তু আবার আছেন চীনে। এবং চীনে আপনারা জানেন দীর্ঘ 7 বছর পরে আপনার ব্রিক্সের সম্মেলনে আপনার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 7 বছর পরে 400 সফরকারী নিয়ে ভারতে আসছে, তার উপরে তোড়ঝোড় চলছে। তাহলে দেখেন, এই মুহূর্তে আপনি মক্কা চুক্তি যখন করতে যাচ্ছেন বা ওই ভয়ে যখন দেখাচ্ছেন, পৃথিবীর 2টা ক্ষমতাধর রাষ্ট্র, মানে 3টা পরাশক্তি, রাশিয়া, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তাদেরকে 3 হাতে নিয়ে খেলছে ভারত। একদিকে জয়শঙ্কর, অন্যদিকে অজিত দোভাল। এবং যে চুক্তির করে মানে ভারতকে দমন করতে চাচ্ছেন, সেই চুক্তি ভারতের কাছে কোনো চুক্তিই মনে হচ্ছে না। তারই একটা স্যাম্পল আপনাদেরকে দেই। গতকালের নিউজ আপনারা দেখেছেন কিনা, আপনার সৌদি আরবের জাহাজে কে বা কারা আক্রমণ করে জাহাজটিকে ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি আপনার তুরস্কের জাহাজও হামলা করে ধ্বংস করে দিয়েছে। এখন দেখেন, এগুলো নিয়ে কিন্তু কোনো মাতামাতি, দাপাদাপি, ঘষাঘষি কিছুই কিন্তু হচ্ছে না। দেখুন, মক্কা চুক্তির মূল হোতা মানে এর মধ্যে ক্ষমতাধর রাষ্ট্র হইলে অর্থনৈতিক দিক থেকে সৌদি আরব, এবং সৌদি আরবই মক্কা চুক্তির প্রতিরক্ষা যে চুক্তি বা এই চুক্তির মূল হোতা, মূল কারিগর, মূল সাপ্লায়ার, মূল মানে কেন্দ্রবিন্দুতে। এখন সৌদি আরবের বাপের ক্ষমতা আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে সৌদি আরব কোনো কিছু করে। এখন মানে পাকিস্তানের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে যে কোনো কিছু করে।
বাংলাদেশের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে যে মানে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশের উপরে যে মাস্তানি করে। তুরস্কের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে যে কোনো কিছু করে। দেখ, এই রাষ্ট্রগুলো মানে তুরস্ক, সৌদি, পাকিস্তান এবং বাংলাদেশ এখন বর্তমান সময়ে কার গোলামি বা দাসত্ব করেছে? নিঃসন্দেহে চোখ বুঝে ওই যে একদা নাই শিশু লঙ্কাপুরে একদা শুনি হাসিবে। তো এখন ঘটনা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই 4টি রাষ্ট্র একেবারে প্রত্যক্ষ সরাসরি খালি চোখে খালি দৃষ্টিতে চোখ বুঝে যে কোনো শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা একেবারে পাগল ছাগল সবাই বলতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্রের গোলামি করে। অথচ লাস্ট নট দ্য লিস্ট, শেষ হয়ে হইল না শেষ বলা কথা ছোট গল্পের মতো রবীন্দ্রনাথের। শেষ 2 সপ্তাহ ধরে আপনারা কি বুঝতেছেন? সার্জিও গোর বাংলাদেশের সফর, সেখান থেকে যে একের পর এক ভারতের প্রধানমন্ত্রী, ভারতের দীনেশ ত্রিবেদী, ভারতের এস জয়শঙ্কর, অজিত দোভাল, মানে বড় বড় মাথা যে পঞ্চপাণ্ডবের তাদের একের পর এক তাদের সাথে বৈঠক করেছেন। তিনি এতকাল ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বলে এসে জম্মু কাশ্মীর ভারতের অধ্যুষিত অঞ্চল, ভারত মানে মানে পাকিস্তানের অংশ ভারত জোর করে দখল করে রেখেছে, এই ধরনের বক্তব্য এতকাল দিলেও এখন সেই বক্তব্য পুরো দস্তুর চেঞ্জ হয়ে গেছে। সেটা এখন ভারতের এবং প্রতিরক্ষা এবং সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হলো ভারতকে সাথে নিয়েই পুরো বিশ্বের নিরাপত্তা বলয়, নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে যায় মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্র। পাশাপাশি আপনারা দেখেছেন ন্যাটোকে ছাড়া যে অস্ত্রের ইঞ্জিন আজ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে কাউকে প্রোভাইড করেনি, সেই অস্ত্রের ইঞ্জিন 80% ভারতকে প্রোভাইড করছে। সেটাকে মানে সেটা দিয়ে অস্ত্র তৈরি করার জন্য সব কিছু মেলায় বুঝলেনটা কি, হচ্ছেটা কি, বলেনটা কি? এখন থেকে ইসরায়েলের সাথে ভারতের দহরম মরম সম্পর্ক রয়েছে, রাশিয়ার সাথে সম্পর্ক, চীনের সাথে সীমান্তজনিত টানাপোড়েন থাকলেও ব্যবসা থেকে শুরু করে অন্যান্য সেক্টরে ভারতের সাথে চীনের অন্য কোনো টানাপোড়েন কিন্তু নেই। অনলি সীমান্ত ইস্যুতে তাদের সাথে টানাপোড়েন আছেন। তা না হলে দেখেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন আপনার ভারত যে চীন সফরে গেলেন, তারপরে বাংলাদেশের তিস্তা মহাপ্রকল্প নিয়ে যে দৌড়ঝোঁপ, যে লাফালাফি দাপাদাপি হলো, তা কিন্তু আপনার পুরোদস্তুর ভেস্তে গিয়েছে। মানে সেটা তিস্তা প্রকল্পে ভারত যদি ইনক্লুড না থাকে, অন্তর্ভুক্ত না থাকে, চীনের 14 গোষ্ঠীর সাহস নেই সেখানে তারা ইনভেস্ট করে, সেখানে তারা বিনিয়োগ করে। যতই আপনি চান না করেন, যতই লাফালাফি করেন না কেন, যতই দাপাদাপি করেন না কেন, চীন তিস্তা প্রকল্পে আমি সেই যখন থেকে আমার হুঁশ জ্ঞান হয়েছে, সংবাদ বুঝি, সংবাদ পড়ি, তখন থেকে আমি এই তিস্তা প্রকল্পের বিষয়টি আলোচনা দেখছি। যে সরকার আসে, নতুন যে সরকার আসে, সে খুব দৌড়ঝাঁপ করে ভারতকে উপেক্ষা করে, অবজ্ঞা করে, অবহেলা করে ওখানে যায়। কিন্তু দিন শেষে যে তারা লাভের খাতা শূন্য থাক যে যুক্তি বা তর্ক, সেখানে যে দাঁড়িয়ে থাকে। এখন বুঝলেনটা কি? এদিকে মক্কা চুক্তি করে ভারতকে শাস্তা করতে চায়। মক্কা চুক্তির 2 বড় শক্তি সৌদি আরব এবং তুরস্কের জাহাজে কে বা কারা হামলা চালাচ্ছে, তাদেরকে কিছুই করতে পারছে না। এই জোট ন্যাটোর গোষ্ঠীকে নিয়ে গিয়েছে। মানে মুসলিম যে ন্যাটো, সেই ন্যাটো মানে খাতা কলমে ওই যে ঢোড়া সাপের মতো দেখতে, অনেক বড়, কিন্তু তার কোনো বিষ ফিস কিছু আছে বলে মনে হয় না। মনে হয় না আবার বিষই নেই, এইটা আপনারা খুব ভালো মতোই জানেন। এরপরে রাশিয়া, চীন, রাশিয়াতে এস জয়শঙ্কর, চীনে অজিত দোভাল, ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক সুবিধা প্রোভাইড করে যাচ্ছে ভারতকে। এটাই হলো ভারতের খেল, দেখাতে সবাইকে নিয়ে খেলছে, কিন্তু কেউ ভারতের সেই দিল্লি কা লাড্ডু খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন, কাহিনিতে সবাই ধরাশায়ী। ওই যে লাফালাফি দাপাদাপি কয়েকদিন করে, আবার দেখেন যখন ডিজেলের দরকার হয় তখন নির্লজ্জের মতো ওই ভারতের দ্বারস্থই হয়। যখন গ্যাস সংকটে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে তখন কিচ্ছু করার নেই। যখন ব্যবসা বাণিজ্য একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। যখন ভারত মানে
প্রোডাক্ট সাপ্লাই দেওয়া বন্ধ করে, মানে ভারত রপ্তানি করা বন্ধ করে দেয়, তখন দেশীয় পণ্যর দাম বিদ্যুৎ গতিতে বেড়ে যায়, জনগণের নাগালের বাইরে চলে যায়। এই জন্য খেলা ভারতের সাথে খেলতে যেও না, ভারত সবাইকে নিয়ে খেলে। সুতরাং পাক্কা খেলোয়াড়ের সাথে খেলতে যে নিজের পা ভেঙে বাড়ি আসার কোনো মানে হয় না। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।